হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আজকে আবারও হাজির হয়েছি বৃত্ত রিলেটেড একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে, যেটি 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। কি বলেছে এই গাণিতিক সমস্যাটিতে? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স কোণের মান কত? ও কেন্দ্র বিশিষ্ট, এই যে এখানে চিত্রটি দেখতে পাচ্ছেন, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত দেওয়া রয়েছে, যেখানে এই যে এই কোণ বিডিসি, এই কোণ কি এক্স, বলছে কি এই বিডিসি কোণের মান কত সেটা নির্ণয় করতে হবে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। প্রথমে আমি এই চিত্রটি নিয়ে একটু আলোচনা করব, তারপর এই যে গাণিতিক সমস্যাটি সেটার সমাধান করব, অর্থাৎ এক্স এর মান নির্ণয় করব। এই যে এখানে চিত্রটি দেখতে পাচ্ছেন, এই যে একটি বৃত্তটির কেন্দ্র ধরে রয়েছে কি ও, তাই না? আর এখানে বৃত্তটি হচ্ছে কি এ বি ডি সি এ, এটা একটি কি বৃত্ত, কেন্দ্র হচ্ছে ও। আর এখানে এই যে বৃত্তের পরিধির উপরে বি এবং সি দুটি কি বিন্দু, পরিধির উপরে বি সি দুটি বিন্দু। আমরা কি জানি, এই যে পরিধির উপরে দুটি বিন্দুর এই যে পরিধির যে মধ্যবর্তী অংশ সেটাকে কি বলা হয়? চাপ বলা হয়। তাহলে এখানে বি এবং সি এর মধ্যবর্তী এই অংশটিকে আমরা চাপ বলবো। আবার এই অংশটিও কি বি সি এর মধ্যেই, তাই না? সেটাকেও কি বলবো? চাপ বলবো। এই ছোট অংশটিকে বলবো আমরা উপচাপ, আর বড় অংশটিকে বলবো অধিচাপ। এখন এখানে দেখেন, এই যে বিসি চাপ, এই চাপের উপরে দুটি কোণ রয়েছে। একটি কি বিওসি, এই যে বিওসি কোণটি কি কেন্দ্রে, এই যে বৃত্তটির কেন্দ্রে উৎপন্ন হয়েছে, তাই না? বি ও সি কোণটি বৃত্তের কেন্দ্রে, তাই এটাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ। হ্যাঁ, আবার এই বিসি চাপের উপরেই এই পরিধির একটি বিন্দু এ বিন্দুতে আবার একটি কোণ তৈরি হয়েছে কি বি এ সি, যেটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। আবার এখানে দেখেন, এই ডি বিন্দুতে আবার বি ডিসি আরেকটি কোণ উৎপন্ন হয়েছে এই বিসি চাপের উপরেই, সেটাকেও বলবো কি বিডিসি হচ্ছে কি একটি বৃত্তস্থ কোণ। তার মানে এখানে 3টি কোণ রয়েছে, একটি কেন্দ্রস্থ কোণ আর 2টি বৃত্তস্থ কোণ। এতো বুঝতে পারছেন যে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ কাকে বলে, সেটা আমরা এখানে দেখলাম। এবং বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ কাকে বলে এই রিলেটেড ক্লাস আমি পূর্বে নিয়েছিলাম, দেখে আসবেন। তো যেহেতু এখানে এক্স এর মান নির্ণয় করতে বলেছে, এক্স কোণটির মান, তাহলে এখান থেকে আমরা যে কাজটি করব, এই যে এ বি ডি সি, এই যে একটি চতুর্ভুজ, এই চতুর্ভুজটাকে কাজে লাগিয়ে আমরা এক্স এর মান নির্ণয় করব। তাহলে এখানে চতুর্ভুজ কি পাচ্ছি আমরা? এ বি ডি সি একটি কি চতুর্ভুজ, তাই না? এ বি ডি সি একটি চতুর্ভুজ। আমরা কি জানি, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি, অর্থাৎ কোণ এ, হ্যাঁ, এ কোণ বি, আবার হচ্ছে কি কোণ ডি এবং কোণ সি, এই 4টি সমষ্টি কত জানি আমরা? 360 ডিগ্রি। যে কোনো চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে কি 360 ডিগ্রি। আবার আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি কি 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে কোণ বিএসি, হ্যাঁ, যে বিএসি এ কোণ বা এ কোণ প্লাস বিডিসি বা ডি কোণ, এ দুটি সমষ্টি কত? বিএসি কোণ এবং বিডিসি কোণ, এ দুটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। আমরা কি জানি, চতুর্ভুজের বিপরীত দুটি কোণের সমষ্টি হচ্ছে কি 180 ডিগ্রি। এখন এখানে দেখেন বিডিসি, এই যে বিডিসি এই কোণ আমরা জানি বিডিসি, হ্যাঁ, এই কোণ মান দেওয়া রয়েছে এক্স, আর বিওসি এই কোণের মান দেওয়া রয়েছে 180 ডিগ্রি, তাই না? এটা আমরা জানি। এখন এখানে তাহলে আমরা কাজ করি, বিএসি, এটা তো মান নেই, এটাই লিখলাম। বিডিসি দেওয়া রয়েছে এক্স, আর এদিকে হচ্ছে কি 180 ডিগ্রি। আমরা কার মান নির্ণয় করবো?
এক্স এর মান নির্ণয় করব। যদি এক্স এর মান নির্ণয় করতে চাই তাহলে আমাদের কোনটার মান দরকার? এই বিএসি এই কোনটার মানটা নির্ণয় করা দরকার। তাহলে কি এই মানটা নির্ণয় করতে পারলে আমরা এক্স এর মানটা নির্ণয় করতে পারবো যোগ বিয়োগ করে, তাই না? এখন এই যে বিএসসি এই যে বিএসসি এই কোনটার মান আমরা কীভাবে নির্ণয় করব? সেটা এখন আমি এটা আপনাদেরকে দেখাই। চাপ বিষয়ক অনুসিদ্ধান্ত রিলেটেড একটি ক্লাস আমি পূর্বে নিয়েছিলাম, আপনাদের জানিয়ে রাখি আপনাদের সুবিধার্থে, যে চাপ বিষয়ক অনুসিদ্ধান্ত এই রিলেটেড একটি ক্লাস আমি পূর্বে নিয়েছিলাম। সেই ক্লাসটি দেখে আসবেন, তাহলে এই গাণিতিক সমস্যাটি সমাধান করতে বা বুঝতে আপনাদের আরও সুবিধা হবে। তো চাপ বিষয়ক অনুসিদ্ধান্তগুলোর মধ্যে একটি অনুসিদ্ধান্ত ছিল এরকম, যে একই চাপের উপর একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে এই যে একই চাপ, এখানে কি বিসি চাপ, এই বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি? এখানে কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি? এই বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি, আবার বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি? বিএসি। তাহলে এই যে এখানে যে অনুসিদ্ধান্তটি আমরা দেখলাম, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি কি, এই যে কেন্দ্রস্থ কোণ একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, তার মানে কি এই যে বিওসি এই কোণটা হচ্ছে কি, আবার ওই একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে কি বিএসি, এই কোণের কি দ্বিগুণ, তাই না? এটা আমরা চাপের যে অনুসিদ্ধান্ত এগুলো আমরা জেনেছিলাম, তাদের মধ্যে একটি হচ্ছে এটা, যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণটা হবে এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? জাস্ট সাইড চেঞ্জ করলাম, তাহলে এখান থেকে বিএসি সমান কি লিখতে পারি? এই যে কোণ বিওসি ডিভাইডেড 2 এখানে কি গুণ অবস্থায় ছিল, ডান দিকে নিয়ে গেলে কি হবে? ভাগ হবে, তাই না? আর এখানে কি দেখেন, এই চিত্রে বিওসি কোণের মান কত ধরেছে? 108 ডিগ্রি, তাই না? এখন আমি এই জায়গাতে যেটা কাজ করব, এই যে বিওসি এই কোণের মান যে 108 ডিগ্রি, সেটি আমি এখানে বসিয়ে দেব। তাহলে কি এখানে 108 ডিগ্রি ডিভাইডেড 2, এখন যদি আমরা ভাগ করি তাহলে কি পাই আমরা? 5 দুগুণে 10 আর এখানে 4, 54 ডিগ্রি। তার মানে হচ্ছে কি বিএসি এর মানটা হচ্ছে কত? 54 ডিগ্রি। তাহলে আমরা এই বিএসি কোণের মান পেলাম কত? 54 ডিগ্রি। তাহলে এখন আমরা 1 নম্বর সমীকরণে আমরা এখন মানটা বসাই। 1 নম্বর সমীকরণ হতে, ঠিক আছে, এক নং সমীকরণ হতে যেটা আমরা পাচ্ছি, এখানে বিএসসি কোণ, এই যে বিএসসি কোণের মান পেয়েছে আমরা কত? 54 ডিগ্রি, ঠিক আছে, প্লাস কি এক্স ইকুয়াল টু, ডান দিকে রয়েছে ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই না? বিএসসি প্লাস এক্স ইকুয়াল টু 180 ডিগ্রি। আর বিএসসির মান জানি কত? আমরা বিএসসির মান জানি আমরা কি 54 ডিগ্রি। এখন আমরা যোগ বিয়োগ করি, যেহেতু এক্সের মান নির্ণয় করবো, এক্সকে আমরা বাম দিকে রেখে দিই, আর এই যে এখানে 54কে আমরা কি করি? ডান দিকে নিয়ে যাই, যেহেতু পজিটিভ ছিল, ডান দিকে আসলে কি হবে? নেগেটিভ হবে। 4 আছে 10 নাগাল 6 বিয়োগ করছি, 4 আছে 10 নাগাল 6, এগুলো এক 6 আছে 8 নাগাল 2, এখানে কি 1। অতএব এক্সের মান কত পেলাম আমরা? 126 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখানে দেখেন, এখানে উত্তর হচ্ছে কত? উত্তর হচ্ছে ঘ হচ্ছে কি 126 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ফেসবুক থেকে বিবেক একাডেমি পেজটি
ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউবে পিবি ম্যাথ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের এই ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।